মালয়েশিয়া স্টাডি অ্যাব্রড ডেস্টিনেশন হিসাবে আপনার জন্য কেমন হবে? ইট ক্যান বি গুড অ্যান্ড ব্যাড। গুড যদি আপনি এটাকে পাথওয়ে হিসাবে ইউজ করেন। ফর এক্সাম্পল, বাংলাদেশে এসএসসি শেষ করার পরে যদি আপনি এইচএসসি করে বিদেশে ব্যাচেলর করতে চান, তাহলে আপনার এইচএসসিতে লাগবে 2 বছর, এর মধ্যখানে 1 বছর আপনার প্রিপারেশন, তারপর 4 বছরের ব্যাচেলর লাগবে। আপনি যদি মালয়েশিয়াতে যান এসএসসি শেষ করে একটা ফাউন্ডেশন কোর্স করেন, ফাউন্ডেশন কোর্সের ডিউরেশন হতে পারে 6 মাস থেকে 1 বছর, এরপর আপনি ডিরেক্ট ইউনিভার্সিটিতে ভর্তি হন, তাহলে কিন্তু আপনার 4 বছরের ইউনিভার্সিটি, লেটসে 1 বছরের ফাউন্ডেশন, 5 বছরের ভিতরে আপনি কিন্তু ব্যাচেলর শেষ করে ফেলতে পারতেছেন। এটা কিন্তু এসএসসির পর থেকে ব্যাচেলর শেষ করতে আপনার কত সময় লাগতেছে সেটা বাংলাদেশ ভার্সেস মালয়েশিয়া। তো আপনি ডেফিনেটলি অ্যাট লিস্ট 2 ইয়ার সেভ করতে পারতেছেন। মনে করেন যে আপনি এসএসসি শেষ করে মালয়েশিয়াতে যেতে পারলেন না, আপনি বাংলাদেশে এইচএসসি শেষ করলেন, শেষ করে আপনি মালয়েশিয়ায় চলে যান। কেন? মালয়েশিয়াতে ফেমাস স্টাডি অ্যাব্রড ডেস্টিনেশনের সবগুলা কান্ট্রিরই কোনো না কোনো ইউনিভার্সিটির ক্যাম্পাস থাকে। ফর এক্সাম্পল, আপনি যদি অস্ট্রেলিয়ার একটা ইউনিভার্সিটির মালয়েশিয়া ক্যাম্পাস থেকে 2 বছর শেষ করেন, এরপরে 2 বছর আপনি ট্রান্সফার করে অস্ট্রেলিয়াতে শেষ করেন, আপনি কিন্তু ব্যাচেলর সার্টিফিকেটটা অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি থেকে পাচ্ছেন, আপনি ওয়ার্ক রাইটস পাচ্ছেন, আপনি পরবর্তীতে পিআর জন্য অ্যাপ্লাই করতে পারতেছেন। এতে করে কি হচ্ছে? ইয়াস, আপনি হয়তো টাইম সেভ করতেছেন ভেরি লিটল, আপনি কিন্তু টাকা সেভ করতেছেন। সেম ইউনিভার্সিটি মালয়েশিয়ায় যদি হয় 10 টাকা টিউশন ফিস, অস্ট্রেলিয়ায় হবে 40 টাকা। সো ইউ আর সেভিং বিগ টাইম। সো আপনি যদি পাথওয়ে হিসাবে মালয়েশিয়াকে ইউজ করতে চান, ইয়েস শিওর ইউ ক্যান গো টু মালয়েশিয়া।